হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা এসে পৌঁছেছি ইউরোপের হৃদয়ে অবস্থিত ইতালির ছোট্ট একটা শহর, যার নাম শুনলে মনটা কেমন যেন করে ওঠে। শহরটির নাম হলো ভেনিস। ইটালির উত্তর পূর্বে অ্যাড্রিয়াটিক সাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিস্ময়কর শহরটি। এই শহর যেন কেবল জল আর স্থাপত্যের সমন্বয় নয়, বরং হাজার বছরের ইতিহাসে জীবন্ত সাক্ষ্য। অনন্য ক্যানেল, অসংখ্য সেতু, ঐতিহাসিক প্রাসাদ এবং ইউরোপীয় সাম্রাজ্য বিস্তারের গৌরবগাথা নিয়ে দাঁড়িয়ে আছে এই শহরটি। এটি শুধু একটি পর্যটন নগরী নয়, বরং এক প্রাচীন সামুদ্রিক প্রজাতন্ত্রের প্রতিচ্ছবি। আজ আমি আপনাদেরকে অন্য এক ভেনিসের কথা বলবো। সেই ভেনিস যাকে আপনি খুঁজে পাবেন না কোনো বড় স্কোয়ারে, কোনো রাজপ্রাসাদে বা পর্যটকের ভিড়ে। আজ আমরা হাঁটবো সেই ভেনিসের অলিগলি ধরে, যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে এক টুকরো গল্প, কিছু নিঃশব্দ সৌন্দর্য আর নীরব ভালোবাসা। ভেনিসের অলিগলিতে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন আপনি কেবল স্থান নয়, সময়ও অতিক্রম করছেন। আধুনিক জীবনের কোলাহল নেই, নেই মোটর বাইকের শব্দ, হর্ন বা দ্রুতগতির যানবাহন। কেবল পায়ে হাঁটা মানুষ, দূরে কখনো গন্ডোলার ছলাৎ শব্দ, আর দেওয়ালের মাঝে বন্দি বাতাসের নিঃশব্দ চলাচল। শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হলো এই গ্র্যান্ড ক্যানেলটি, যা কিনা ভেনিস শহরকে বিভক্ত করে রেখেছে। আর এই ক্যানেলের সৌন্দর্য উপভোগের সবচেয়ে মনোরম উপায় হলো একটি গন্ডোলা রাইড করা। পেছনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, ব্রিজটির নাম হলো রিয়ালতো ব্রিজ। এটি ক্যানেলের সবচেয়ে পুরনো ও বিখ্যাত একটি ব্রিজ। গন্ডোলা হলো ভেনিসের ঐতিহ্যবাহী এক ধরনের লম্বা, সরু, হাতের তৈরি নৌকা। এগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়, সাধারণত কালো রঙেরই হয়ে থাকে এগুলো। একজন গন্ডোলিয়ার নৌকাটি চালায়, যিনি কিনা খুব দক্ষ হয় এই নৌকাটি চালানোর জন্য। নৌকা চালানোর সাথে সাথে তারা আবার ভেনিসের ইতিহাস ও কাহিনী শোনায়। কেউ কেউ আবার ইতালীয় ভাষার প্রেমের গান করেও শোনায়, যা কিনা রাইডটিকে করে তোলে আরো রোমান্টিক ও প্রাণবন্ত। গ্র্যান্ড ক্যানেলের ওপর দিয়ে গন্ডোলা চলার সময় আশেপাশে রাজপ্রাসাদ ও প্রাচীন ভবনের জানলা দিয়ে উঁকি দেওয়া সূর্যরশ্মি, জলরাশিতে আলো ছায়ার খেলা এবং পাশ দিয়ে ভেসে যাওয়া গন্ডোলা দেখতে দেখতে বেশ সুন্দর একটা মনোরম দৃশ্যপট তৈরি হয়। এই গন্ডোলা রাইড কিন্তু সাধারণত 30 থেকে 45 মিনিটের মতন হয়ে থাকে, আর সময় এবং রুটের উপর এর দাম নির্ভর করে। আমাদের মনে হয়েছিল ভেনিসে গিয়ে গ্র্যান্ড ক্যানেলে গন্ডোলা রাইড না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এটি এমন এক মুহূর্ত যা মনে থাকবে সারা জীবন। শান্ত জল, প্রাচীন শহর, গানের সুর আর প্রেম ঘেরা পরিবেশ, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি।
গন্ডোলা রাইডটি শেষ হবার পর আমরা এবার এগিয়ে চলেছি ভেনিসের বিখ্যাত আইকনিক স্থান রিয়ালটো ব্রিজটির উদ্দেশ্যে। শহরের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক সেতু হলো রিয়ালটো ব্রিজ। গ্র্যান্ড ক্যানেলের উপর দাঁড়িয়ে থাকা এই পাথরের সেতুটি শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি হলো ভেনিসের ইতিহাস, সংস্কৃতি ও রোমান্সের প্রতীক। 1591 সালে নির্মিত এই ব্রিজটি ভেনিসের প্রথম পাথরের সেতু, যা আজ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এর অনন্য স্থাপত্য শৈলী এবং সাদা পাথরের সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। এখানে আবার স্থানীয় শিল্পীদের ছোট ছোট দোকানও আছে, যেখানে তাদের হাতের তৈরি কাচের সামগ্রী, মুখোশ, চিত্রশিল্প কিংবা চামড়ার খাতা বিক্রি করে। চলার পথে প্রায়শই চোখে পড়ে ছোট ছোট চিত্রকর্ম, পুরনো মূর্তি, দেওয়ালে আঁকা মুখোশ কিংবা কোনো অদ্ভুত শিল্পের ছোঁয়া। মনে হয় শহরটা যেন একটি খোলা গ্যালারি, যেখানে প্রতিটি কোণে, প্রতিটি দেওয়াল নিজের মতো করে শিল্পকে ধারণ করে রেখেছে। জলের বুকে গড়ে ওঠা এই মহাজাদু শহরটি, যার ইতিহাস রীতিমতো এক রূপকথার মতো। পঞ্চম শতকে লুম্বারদের আক্রমণ থেকে বাঁচতে মানুষ যখন এই জলাভূমিতে আশ্রয় নেয়, তখনই জন্ম হয় এই জলের শহরে। ভেনিসের গলিগুলো এতটাই সরু যে কোনো জায়গায় দুজন মানুষ পাশাপাশি চলাও কঠিন। তবে এই গলিতে আপনি আবিষ্কার করবেন স্থানীয়দের ঘরবাড়ি, পাথরের তৈরি সিঁড়ি, আর হঠাৎ করে সামনে চলে আসবে একটি ছোট্ট ব্রিজ বা খাল। প্রতিটি মোড় যেন এক নতুন গল্পের শুরু করে। এই গলিগুলোর মাধুর্য হলো এখানে আপনি হারিয়ে যেতে পারেন, কিন্তু ভয় পাবেন না। হারিয়ে যাওয়াটাই এখানে আনন্দের অংশ। এক একটা গলি এক এক রকম, কোথাও পুরনো গির্জা, কোথাও রঙিন জানলা, আবার কোথাও শিল্পীদের রাস্তার পারফরমেন্স। ভেনিস ছিল একসময় একটি শক্তিশালী গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রায় 1000 বছর ধরে এটি ছিল স্বাধীন। এর ব্যবসা, শিল্প, স্থাপত্য এবং রাজনীতি ইউরোপ ও পূর্ব দুনিয়ার মধ্যে সেতুবন্ধন রচনা করেছিল। মার্কো পোলো ভেনিসের বিখ্যাত একজন অভিযাত্রী, যিনি কিনা চীন পর্যন্ত যাত্রা করে বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছিলেন। তবে ইতিহাস যতই পরিবর্তিত হোক, ভেনিসের আত্মা আজও অম্লান। এই শহরটি যেন ইতিহাস, সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন। আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।